গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি রয়েছি দুর্গ হচ্ছে কি ছত্তিশগড়। আর এই যে সামনে একটা স্টেডিয়াম, দুর্গটা ওই না, এই যে একটা স্টেডিয়াম। নাকি বৃষ্টি হচ্ছিল না, তবে কাল রাত থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের এই দিকেও জল ঢুকে গেছিলো, জল ঢুকে গেছিলো। আমার ব্যাগ বোধ হয় জল লেগে উল্টো পাল্টা হয়ে গেছে, ভেতরে বোধ হয় ভিজে গেছে। বিষয়টা হচ্ছে এটাই, আমরা রয়েছি জেনারেল ডিপাতে। আর জেনারেল ডিপাতে হওয়ার কারণে অনেক কিছু ফেস করতে হয়। আগে প্রচুরবার থেকেছি, এটা প্রথমবার নয়। আমার জীবনে বড় মানে যে জার্নিটা ছিল সেটা জেনারেল দিয়ে শুরু হয়েছে। তো কোনো ব্যাপার না, জেনারেল ডিব্বাতে যদি একবার যাত্রা করেন তবে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, ভাবতেই পারেন যে পয়সা নেই তাই উঠিনি, হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু শেখার অনেক কিছু আছে। অ্যাডজাস্টমেন্ট কাকে বলে এই জেনারেল ডিব্বাতে বলা যায়। পাশে ভিলাই ইস্পাত কারখানা রয়েছে, যেতে পারছি না ওপাশে। আর আমাদের এই যে বসার সিস্টেম তো দেখলেনি, ভিডিও সবাই তো পছন্দ করে না। ভাড়া এমনি শ্রাবণ মাস ভাড়া চলছে সব কিছু। ভাড়া মিনস সব জায়গা সবুজ আর সবুজের সমাহার। বাবা, এত স্পিড দেখাই গেল না স্টেশনের নাম কি, কত স্পিড মাপতে হবে। আচ্ছা, ভিলাই নগর, কারণ দুর্গ জাংশন হচ্ছে এটা। আমরা পৌঁছাচ্ছি কোথায় জানি না, আমার পরিচিত জায়গা গড়চিরুলি পার করে এলাম। বর্ষা হচ্ছে, পুরো ধান চাষের পুরো সরঞ্জাম কমপ্লিট, ধান রোপণ করা হয়ে গেছে। এটা হচ্ছে গন্দিয়া রেলওয়ে স্টেশন। এই গন্দিয়াতে আমি এসেছিলাম 2 বছর আগে, কিন্তু স্টেশনে নয়, সাইকেল চালিয়ে। আজকে নাকি কয়েকটা সাইকেলিস্ট এখানে নেমেছে, আমি আগে দেখিনি, এইমাত্র শুনলাম। হয়তো জানতে পারলে একটু দেখাও করে নিতাম, বা দূরের থেকে হ্যালো হাই করতে পারতাম। গন্দিয়ার পরে কি আসবে? নাগপুর। ট্রেন চলছে আপন গতিতে, আর আমরাও চলছি তার গতিতে। এদিকে ধান চাষ তো দেখা যাচ্ছে না এখানে, হয়তো অন্য কিছু চাষ করতে, তবে কি চাষ হচ্ছে। জল টইটম্বর, শ্রাবণ মাস, একেবারে সবুজ। মাঝে মাঝে বাবলা গাছ দেখা যাচ্ছে মাঠের মাঝখানে। হ্যাঁ, কানপুরে ঢুকবো। নিচে দেখতে পাচ্ছেন রেলওয়ে পার্টি, ওটা এখন আর চলে না ওই পার্টিটাই ট্রেন, তবে অনেক ছোট ট্রেনগুলো চলতো ওর ভিতর দিয়ে। এটা মধ্য রেলওয়ে। নাগপুর স্টেশনে ঢোকার আগে দেখুন কিভাবে মর্মান্তিকভাবে নামছে চলন্ত ট্রেন থেকে। এইভাবে বহুত বড় বিপদ ঘটে যাচ্ছে। সকলের কাছে অনুরোধ রইবে যে লেট হোক, তবে এইভাবে ভয়ানকভাবে নামবেন না, জীবনের হানি ঘটতে পারে। একটা বিরাট বড় ফ্লাইওভার তৈরি হচ্ছে, কাজ চলছে ওপাশটায়, আর এদিকে এটা তুলে ধরা হচ্ছে। কত রেল লাইন, ওই যে রেল লাইন আলাদা, এই যে আলাদা লাইন। ওপাশ দিয়ে একটা ট্রেন চলে গেল। নাগপুর না, নাগপুর। বিদ্যাসাগর সেতুর মতো এইটাও একটা সেতু, ফ্লাইওভার। নাগপুর স্টেশনে আমরা ঢুকে গেছি। স্টেশনটা ওপাশে, প্ল্যাটফর্মটা ওপাশে, কিন্তু ওপাশে তো যেতে পারছি না এখন। আশা করি ভিড় ভাড় হবে হয়তো। মালগাড়ি রয়েছে, ওপাশে এক্সপ্রেস ট্রেন রয়েছে। মোটামুটি কিন্তু লোকজন আছে, অত ভিড় নেই। ভিড় যেটা ছিল সেটা হালকা হয়ে গেছে এখন। লোক ঢুকছে এবার। আমরা বৃষ্টি ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। আর ওই যে খেতে দেখছেন ওগুলো সব কার্পাস তো, তাই তো।
বড় বড় হয়ে গেছে বেশ খানিকটা। এই যে পাথর, ওই যে জমিতে কাজ করছে লোকজন, পাথরে যখন জল পড়ে কত সুন্দর লাগছে, পাহাড়ি পাহাড়ি ফিল পাচ্ছি। এখানে রাস্তার কাজ চলছে, এইখানে চলছে হচ্ছে গিয়ে কিসের কাজ, এটা ব্রিজের নাকি, এটা রাস্তার কাজই চলছে। বৃষ্টি কমছে, বাড়ছে, বাড়ছে, কমছে, এখন কম, হালকা হালকা পড়ছে। আদিলাবাদে চলে এসছি, এটা কিন্তু তেলেঙ্গানার মধ্যে পড়ছে। আর বৃষ্টি শেষ হতে এই 4টে কুকুর ওখানে দাঁড়িয়ে নিজেদের এই যে মনোরম দৃশ্য সেটা নিয়ে আলোচনা করছে। না, তারা এখন এদিকে চলে আসছে দেখছি। আদিলাবাদ রেলওয়ে স্টেশন, তেলেঙ্গানা। বর্ষায় সবুজের সমারোহ ঘটিয়েছে এই জঙ্গল। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, যত জঙ্গলের ভেতরে ঢুকছি ততই সুন্দর দৃশ্য সামনে ভাসছে। প্রচুর পূর্ণবয়স্ক এবং শাবক হরিণ খেলে বেড়াচ্ছে সামনে দিয়ে। আমার চোখে দৃশ্যমান, কিন্তু ক্যামেরায় কত দূর আসে ওই যে সামনে যদি দেখার চেষ্টা করেন হয়তো দেখতে পাবেন। নান্দের স্টেশন পৌঁছে গেছি আমরা, নামবো এখনই। আমার প্রথমবার আসা নান্দের স্টেশনে। এই যে এত ভিড় ছিল আর এখন কোনো ভিড় নেই। কাকা ঘুমাবি? উদিত, ঘুমানোর ব্যবস্থা আছে। বাই, ভালো থাকিস। হ্যাঁ, ওকে। বৃষ্টি হচ্ছে, গাছে বক বসে রয়েছে অনেক, ভিজছে বৃষ্টিতে, কিছু করার নেই। কাছে আমার গাড়ি চলে এসছে, ওই দেখো কত পাখি, বক গাড়ি মানে ইসে রয়েছে। বৃষ্টি হচ্ছে, এখন বসে যেতে হবে।